الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى صدق الله المولانا العظيم وصدق رسوله إبراهيم وعلى آل إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم मुअज़्ज़ज़ मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम মহান আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে পবিত্র জুমার নামাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ, অত্যন্ত বরকতপূর্ণ নামাজ, এই নামাজকে আদায় করার জন্য আল্লাহ পাকের ঘর মসজিদে আসার আমাদেরকে তৌফিক দিয়েছেন। মুহাব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মুহাব্বতের মাধ্যমে দুনিয়া পাওয়া যায়। কোন ব্যক্তি যদি দুনিয়াকে মুহাব্বত করে তো দুনিয়া কিছু না কিছু সে পায়, আবার অনেকে পায়ও না। দুনিয়াকে পাওয়ার জন্য দেশ থেকে দেশান্তরে সফর করে, ভ্রমণ করে, কিন্তু কেউ সফলতা পায় আর কেউ পায় না। এটাই বাস্তবতা। একজন মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত এই দুনিয়ার ফিকির, এই দুনিয়া পাওয়ার ফিকির, কত কিছু আবিষ্কার করেছে, কত পরিশ্রম করে দুনিয়াকে পাওয়ার জন্য। অথচ সে দুনিয়াকে যেভাবে মহব্বত করে, দুনিয়া তাকে এইভাবে মহব্বত করে না। দুনিয়া যদি তাকে এইভাবে মহব্বত করত তাহলে সে দুনিয়ার মধ্যে সম্পদশালী হয়ে যেত। আপনি দেখেন, আমরা চিন্তা করলে দেখি মানুষ বিভিন্ন কর্মে ব্যস্ত থাকে। কর্মব্যস্ততা এত বেশি যে নামাজ পড়ার সময় পায় না, জিকির করার সময় পায় না, কোরআন তেলাওয়াতের সময় পায় না। সারাক্ষণ দুনিয়ার ফিকির, গল্প গুজব ইত্যাদি নিয়ে তার সময় কেটে যায়। দুনিয়ার মুহাব্বত দ্বারা দুনিয়াকে পাওয়া যায় না। আর কিছু মানুষ আছে আল্লাহকে মুহাব্বত করে। দুনিয়ার মহব্বত দ্বারা দুনিয়া পায় অথবা পায় না, আল্লাহকে যদি ইখলাসের সাথে কোনো ব্যক্তি মহব্বত করে তো সে আল্লাহকে পেয়ে যায়।
নিশ্চিতভাবে আল্লাহকে কি করে পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে আপনাকে ডেকে বলেন, বান্দা দুনিয়াতে তুমি কখনো একা ভাববে না যে তুমি একা। তোমার পড়শি তোমাকে তিরস্কার করছে, তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তোমার পরিবার তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তোমার দেশ তোমাকে তাড়িয়ে দিচ্ছে, তোমাকে চান্স দিচ্ছে না, তোমাকে বিভিন্ন ভাবে বক্সনা দিচ্ছে, তিরস্কার করছে, কারণ তাদের পাওনা তোমার কাছে যা ছিল সেটা তারা পাচ্ছে না। আর বান্দা আমার পাওনা তোমার কাছে যা ছিল সেটা পরিপূর্ণভাবে তোমার থেকে আমি পাই না, তারপরেও তোমাকে আমি মহব্বত করি। কে বলেন? কে বলেন? কথা বলেন কে? দুনিয়ার মানুষ কতক্ষণ পর্যন্ত আপনার সাথে? যতক্ষণ আপনার কাছে তেল মোবিল আছে ততক্ষণ পর্যন্ত। তেল মোবিল বুঝেন তো? যতক্ষণ আপনি দিতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনার সাথে মানুষ আছে। যখন তেল মোবিল আপনার কাছে নাই, তখন খুব কম মানুষ আপনার আশেপাশে থাকবে, সব চলে যাবে। জানবে যে এই লোকের কাছে গেলে কিছু পাওয়া যায় না। একমাত্র মা যদি বেঁচে থাকে, মাকে আপনি কিছু দিলেও আছে, না দিলেও আছে। কথা বলেন ঠিক কিনা? বাবাকে আপনি কিছু দিলেও আছে, না দিলেও আছে। দুনিয়ার মানুষ আমাকে আপনাকে ত্যাগ করছে, পাড়াপড়শি ত্যাগ করছে, দেশবাসী ত্যাগ করছে, জাতি ভাইরা ত্যাগ করছে, কিন্তু আল্লাহ রাব্বুল কারীম কখনো আমাকে ত্যাগ করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য তো কবি বড় চমৎকার বলেছেন, मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजब शय है बयां करना नामुमकिन है। न मरता हो न जीता हो अजब हालत क्या हुई। আমার আল্লাহ ডেকে বলেন, বান্দা তুমি যেখানে যাও আমি তোমার সাথে আছি। তুমি তোমার জন্মভূমিতে থাকো, আমি মাওলা তোমার সাথে আছি। তুমি যখন বিমানে আকাশে উঠতে থাকো তখনও আমি মাওলা তোমার সাথে আছি। তুমি যখন পানির গভীরে তুমি যখন ডুব দাও আমি মাওলা তোমার সাথে আছি। তুমি যখন সাগরের মাঝখানে চলে যাও সেখানেও আমি মাওলা তোমার সাথে আছি। তুমি দুনিয়া পাওয়ার জন্য সাগর পাড়ি দিতে চিন্তা করো না, তুমি দুনিয়া পাওয়ার জন্য আকাশ ভ্রমণ করতে চিন্তা করো না, কিন্তু আমি মাওলা কখনো তোমাকে ভুলি না। তুমি যখন দুনিয়াতে থাকো তখনও আমি তোমার সাথে আছি। যখন তুমি দুনিয়াতে ছিলে না, মাতৃগর্ভে ছিলে, তখনও আমি তোমার সাথে আছি। যখন তুমি দুনিয়াতে এসেছো তখনও তোমার সাথে আমি আছি। দুনিয়ার সুন্দর দুনিয়া তুমি ভোগ করে কবরে যখন যাবা তখনও আমি মাওলা তোমার সাথে আছি। তুমি যখন জান্নাতে যাইবা আমি আল্লাহ তোমাকে আমার সাক্ষাৎ দেব। আল্লাহ কি দিবেন আমাদেরকে? সেখানে সাক্ষাৎ দেবেন। কবরে আমি আপনি যাই, কেউ যায় না। আদরের স্ত্রী, আদরের সন্তান, আদরের মা বাপ, জনগণ, যাদের জন্য আপনি আমি জীবন ব্যয় করলাম, কিন্তু যখনই মারা যায় কেউ তখন আর কাছে যায় না। লাশের কাছে যেতে অনেকে ভয় পায়। যেই লোকটা একটু আগে আমাদের সাথে মিশলো, একটু আগে আমাদের সাথে কত কথাবার্তা বললো, একটু আগে যার সাথে আমাদের কত লেনদেন ছিল, যখনই মারা যায় নাম চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এখন তাকে আর কেউ ধরতে চায় না, অনেকে ভয় পায়। যাক, তারপরেও যখন কবরে দেয়া হয়, মাটি দেয়া হয়, কবরে আর কেউ যায় না, একা একা থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে, যে কবরে আমাদের যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি নফস, প্রতিটি মানুষ যার ভিতরে প্রাণ আছে তাকে কবরে যেতে হবে। তাহলে খুব খেয়াল করেন, আমাকে যেহেতু কবরে যেতে হবে, আর কবরে গিয়ে আমি যাকে পাবো, বিপদের সময় যাকে পাবো,
তিনি তো আমার পরম বন্ধু। কথা বলেন ঠিক কিনা? সুখের সময় অনেকে পাওয়া যায়, দুঃখের সময় কাউকে পাওয়া যায় না। এরা স্বার্থপর বন্ধু, এরা স্বার্থপর। আর বিপদের সময় যাকে পাওয়া যায় তিনি প্রকৃত আমার বন্ধু। এজন্য মোহাব্বত দুনিয়াকে করলে দুনিয়া পাওয়া যায় না, আল্লাহকে করলে আল্লাহকে পাওয়া যায়, কবরে শান্তি পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আমি তো ওনাকে মোহাব্বত করবো। কথা বলেন ঠিক কিনা? তো কবরে যাওয়ার পরে প্রতিটি মানুষকে যেহেতু কবরে যেতে হবে, নফসুন, আল্লাহ পাক নফসুন বলেছেন। এখানে কয়েকটা জিনিস আপনাদের আমাদের বুঝতে হবে। কোরআনে কারীমের মধ্যে নফসুন বলে প্রত্যেকটা মানুষকে বোঝানো হয়েছে। নফসুন বলে প্রতিটা প্রাণীকে বোঝানো হয়েছে। যার ভিতরে প্রাণ আছে সেই নফস, যার ভিতরে প্রাণ নাই তাকে নফসুন বলা হয় না। প্রাণওয়ালা বস্তুকে, যে রূহকে বলা হয় নফসুন। আবার কোরআনে কারীমের মধ্যে রূহ বলা হয়েছে, রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ, খুব খেয়াল করে শোনেন। তারা আপনাকে হে নবী জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস। তাহলে এক জায়গাতে বলা হয়েছে নফসুন, আরেক জায়গায় বলা হয়েছে রূহ, আরেক জায়গায় বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ। তাহলে নফসুন বললো মানুষ বোঝায়, রূহ বললো মানুষ বোঝায়, নাস বললো কি বোঝায়? মানুষ বোঝায়। কথা বুঝতেছেন? এখন খুব সূক্ষ্ম একটা পার্থক্য বোঝেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক আদর করে বলেছেন, বান্দা নফসুন, তোমার এই নফস, তোমার এই সত্তা আমি সৃষ্টি করেছি। তোমার ভিতরে যতদিন পর্যন্ত রূহ থাকবে, রূহটা হলো আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশ। তোমার ভিতরে যতদিন পর্যন্ত আমার এই আদেশ আসা যাওয়া করতে থাকবে, আমার হুকুম আমি তোমার রূহকে বলবো ভিতরে যাও, তাহলে সে ভিতরে যায়। যখন আমি বলবো ভিতর থেকে বের হয়ে যাও, তখন সে বের হয়। প্রতিদিন কত শ্বাস প্রশ্বাস আমি আপনি নিচ্ছি, প্রত্যেকবার রূহ যাওয়ার সময় আল্লাহ পাকের অনুমতি নিয়ে যায়, বের হওয়ার সময় আল্লাহ পাকের অনুমতি নিয়ে বের হয়। তাহলে আমার রূহ কতবার প্রতিদিন আল্লাহ পাককে স্মরণ করছে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আল্লাহ পাকের হুকুম হবে রূহ তুমি ভিতর থেকে বের হয়েছ, বাহিরে থাকো, ভিতরে ঢোকার আর অনুমতি নাই, ওই সময় আমি আপনি মরে যাব, ওই সময় আমি আপনি ডেড হয়ে যাব, ওই সময় আমাদের আর প্রাণ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রতিটি মানুষকে কবরে যেতে হবে। কবর এমন একটি ঘর, কবর এমন একটি বাড়ি। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কবর এমন একটি বাড়ি, যে বাড়িটি কোনো দরজা নাই, যে বাড়িতে কোনো বিছানা নাই, যেই বাড়িতে আমার আপনার জন্য, যেই বাড়িতে আপনি যদি বাগান বানাতে চান সেটা বাগান হয়ে যাবে। আল্লাহু আকবার। তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আমার সালাত আমার কাছে চলে আসবে সুন্দর যুবকের রূপ ধারণ করে, আমার কোরআন তেলাওয়াত আমার কাছে চলে আসবে সুন্দর যুবকের রূপ ধারণ করে, আমার দ্বীনি কাজগুলো সুন্দর আলো ধারণ করে আমার কাছে চলে আসবে। চোখ খুলে দেখবেন এদেরকে দেখা যায়। আল্লাহু আকবার। আপনি জিজ্ঞেস করবেন আপনারা কারা? আপনাদেরকে তো চিনলাম না। বলে আমাদেরকে চেনার প্রয়োজন নাই, আপনি ঘুমান, কেউ আপনাকে ঘুমের ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহ পাঠিয়েছেন আপনাকে পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াতে নামাজ পড়েছেন, এই নামাজ। দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছেন, এই কোরআন তেলাওয়াত। দুনিয়াতে নেক কাজ করেছেন, এই কোরআন কারীমের এই নেক কাজগুলো সুন্দর রূপ ধারণ করে আমার চতুর্পাশে বসে থাকবে, পাহারা দিবে। আল্লাহু আকবার। আপনাকে বলা হবে ঘুমাও, তুমি ঘুমাইতে থাকো। এমন আরামের ঘুম, যে আরামের ঘুম দুনিয়াতে তুমি গিয়েছিলে একেবারে টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত, যখন তোমার পেরেশানি ছিল না। ও যুবক, যখন তুমি বিবাহ করেছ, বাসর করে গিয়েছ, সুন্দর স্ত্রী পেয়েছ, শরীয়তের নিয়ম পদ্ধতি পালন করে স্ত্রী পেয়েছ, হালাল পদ্ধতিতে তার কাছে গিয়েছ, আর তখন তুমি তার কাছে
ঘুমিয়েছ এমন আরামের ঘুম, দুনিয়াতে কোনো পেরেশানি ছিল না, কোনো টেনশন ছিল না, কারো ব্যাপারে কোনো তোমার দেমাগের মধ্যে চাপ ছিল না, প্রেসার ছিল না, প্রেসার মুক্ত অবস্থায় তুমি ঘুমিয়েছ। সেই রাত্র তোমার কাছে একেবারে ছোট্ট মনে হয়েছিল। যদি রাত্রটা আরো বড় হতো কত ভালো হতো, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমাকে বলা হবে, ও দুনিয়ার মানুষ, যখন তুমি কবরে যাইবা তখন তোমাকে বলা হবে ঘুমাতে থাকো। এমন ঘুম যে ঘুম দুনিয়াতে তুমি গিয়েছিলে বাসরের রাত্রে, আল্লাহু আকবার, পাহারাদাররা পাহারা দেবে। ময়দানে মাহশারে যখন ডাকা হবে, আমাকে আপনাকে কবর থেকে উঠানো হবে, তখন আপনি চোখ ডলতে ডলতে উঠবেন। আপনি বলবেন, কে আমাকে জাগিয়েছে? এত সুন্দর স্বপ্ন আমি দেখতেছিলাম। আল্লাহু আকবার। কোথায় স্বপ্ন দেখতেছিলেন? শুয়া শুয়া? আমরা দুনিয়াতে স্বপ্ন দেখি না? স্বপ্ন দুনিয়াতে দুই ধরনের দেখি। একটা হলো ভয়ানক স্বপ্ন। আমাদের কাছে মাঝে মাঝে আপনারাও জিজ্ঞেস করেন, বিভিন্ন মাধ্যমে জিজ্ঞেস করা হয় যে হুজুর, ভয়ানক এক স্বপ্ন দেখেছি। কি ভয়ানক স্বপ্ন? আজরাইল আমাকে নিয়ে যাচ্ছে, কথার কথা। এই ধরনের স্বপ্ন দেখেছি। কবর দেখেছি, মৃত ব্যক্তিকে দেখেছি, লাশ দেখেছি, অথবা সাপ আমাকে দৌড়াচ্ছে দেখেছি, আমাকে ধ্বংসন করছে আমি দেখছি। আমরা বলি কিনা এই ধরনের স্বপ্ন দেখি কিনা? ভয়ানক স্বপ্ন, একদম ঘুমের থেকে উঠা গলা টলা শুকাইয়া যায়, পানি পান করতে থাকে, ভয়ানক স্বপ্ন, কথা বলেন ঠিক কিনা? এ হলো এক ধরনের স্বপ্ন। ভয়ানক স্বপ্নে ঘুম ভেঙে যায়, আর আসতে চায় না, একবারে শরীর ঘামিয়ে যায়, মারাত্মকভাবে আপনি পেরেশান। হায় হায় কি হলো? তাড়াতাড়ি করে বলা বলি করতে থাকে, জিজ্ঞেস করতে থাকে। হ্যাঁ, এখানে একটা কথা মনে রাখবেন, স্বপ্ন যেটাই আপনি দেখেন, খুব খেয়াল করে শুনবেন, যেই স্বপ্নই আপনি দেখেন, স্বপ্ন তিন ধরনের হয়। সত্য হয়, কাল্পনিক হয়, আবার ভবিষ্যতে কিছু ঘটবে তার ইঙ্গিত হয়। মনে থাকবে তিনটা কথা। একটা হলো কাল্পনিক, যা রাত্রে কল্পনা করেছেন সেটা স্বপ্নে দেখে। ঝগড়া করে যদি ঘুমায় তো স্বপ্নের মতো ঝগড়া দেখে, কথা বলেন আল্লাহু আকবার। আর যদি দুনিয়ার পেঁচাল পারতে পারতে ঘুমায় তো স্বপ্নে সেটাই দেখে। আর যদি আল্লাহ জিকির করতে করতে ঘুমায় তো স্বপ্নের মধ্যে আল্লাহ জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যদি ঘুমায় তো স্বপ্ন যুগে সে কোরআন তেলাওয়াত করতে থাকে। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় কোরআনের হাফেজ যারা হাফেজখানায় পড়ে, রাত্রিতে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে যায়, ও ঘুমের মধ্যে তেলাওয়াত করতে থাকে। আপনি ডাক দেন, বলে হ্যাঁ কি হলো, কে ডাক দিয়েছে আমাকে? ওরা ঘুমের মধ্যে তেলাওয়াত করে, আগে যেটা কল্পনা করেছে সেটাই দেখতেছে। আরেক স্বপ্ন হলো ভবিষ্যতের ইঙ্গিত, কোনো কিছু ভালো, ন্যাক, ফল ইত্যাদি ইত্যাদির ইঙ্গিত স্বপ্নের মধ্যে আসে। তো রুয়াতে সাদিকা, স্বপ্ন সত্য হয়। মনে রাখবেন, স্বপ্ন আপনি যাই দেখেছেন, ভালো দেখেন আর মন্দ দেখেন, মন্দ দেখলে এর ব্যাখ্যা ভালো হয়, ভালো দেখলে এর ব্যাখ্যা মন্দ হয়। কথা বুঝতেছেন? এটাকে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে রাখবেন আপনার কাছে থাকবে। যখনই আনারি অনারি যে ব্যাখ্যা জানে না তার কাছে বলবেন, সে একটা ব্যাখ্যা দিয়ে দিল, সে যা ব্যাখ্যা দিবে ছিল উল্টাটা, ব্যাখ্যা দেওয়ার কারণে এটা খারাপ হয়ে গেছে। কথা বুঝতেছেন? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক লোক এসে বলতেছে, হুজুর আমি তো স্বপ্নে দেখেছি আমার ছেলের এক পাও দুনিয়ার পশ্চিম দিগন্তে আর এক পাও পূর্ব দিগন্তে, এটা স্বপ্নে দেখলাম। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই লোক আসার আগে আরেক লোকের কাছে এই কথাটা বলেছে। বলার পরে ওই লোক বলতেছে, সর্বনাশ, তোমার এই বাচ্চাটার মাঝখান দিয়ে ফাইটা মারা যাবে। কথা বলেন, আসলে এটা ব্যাখ্যা ছিল না। ব্যাখ্যা ছিল কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সুনাম সুখ্যাতি দিবে, দুনিয়ার পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তার নাম ছড়িয়ে পড়বে, সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এটা ছিল ব্যাখ্যা। কিন্তু উনি ব্যাখ্যা দিবেন, দেওয়ার আগে তো আরেকজন উল্টা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, যার কারণে আগে যেটা দিয়েছে সেটা হয়ে যায়। এই জন্য স্বপ্নের কথা যেন তেন জায়গায় প্রকাশ্যভাবে বলতে নাই। মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে যাই দেখান আপনি বলবেন স্বপ্নে দেখার পরে, আল্লাহুম্মা বারিক ফি রুয়াতি, আল্লাহ আমি যা দেখেছি স্বপ্নে আপনি সেটাকে বরকতময় করে দিন। উল্টাটা থাকলো, আল্লাহ তাআলা তো মালিক, এটাকে কি করে দিবেন? বরকতময় করে দিবেন। স্বপ্নে বরকত হওয়া মানে আপনার জন্য সফলতা। স্বপ্নে বরকতময় হওয়া কি আপনার জন্য সফলতা? তো বলতেছিলাম, প্রাসঙ্গিক কথা বললাম। এখন আমি আপনি যখন কবরে শুয়ে থাকবো, জান্নাতের ফয়সালা হবে, তখন স্বপ্ন দেখতে থাকবে। কি স্বপ্ন?
औरों गिल्मा जितनी नेमत है तो सबसे बढ़कर नेमत दीदार तो স্বপ্নে দেখতে থাকবেন জান্নাতের হৌর গিলমানরা জান্নাতের মধ্যে নাচ গান করছে, বিভিন্ন ভাবে দৌড়াদৌড়ি করছে, জান্নাতের বিভিন্ন ধরনের খাজানা, বিভিন্ন ধরনের রং বেরঙের খাবার, বিভিন্ন সুন্দর সুন্দর মনোরম দৃশ্য ঘুমাইতে থাকবো আর দেখতে থাকবো। এত সুন্দর দৃশ্য আমরা দেখবো যুগ যুগ ধরে, বছরের পর বছর, শত শত বছর পার হয়ে যাওয়ার পরেও যখন আমাদেরকে ডাকা হবে তখন আমরা বলবো কে আমাকে ডাকছে। জিজ্ঞাসা করা হবে কয়দিন ঘুমিয়েছ, সে বলবে একদিন অথবা তার অর্ধেক। এত আরামের ঘুমাইতেছিলাম, আমি যদি যুগ যুগ ধরে ঘুমাই আমার কোনো সমস্যা নাই। কথা বুঝতেছেন? এই হলো আল কবর। কবরটা যদি জান্নাতের বাগান হয়, বাগানে ঘুমাইলে কেউ কষ্ট পায় না, বাগানে ঘুমাইলে কি হয়? আরাম হয়। আর কবর যদি সব বিচ্ছুর করতে হয়, কবর যদি সব বিচ্ছুর করতে হয়, আযাবের করতে হয়, আগুনের করতে হয়, তো ভাই সেখানে উপায় থাকবে না। প্রতিদিন আপনাকে বিভিন্ন ধরনের আযাব, আল্লাহ মাফ করেন, জাহান্নামীকে, আমাদের কারো জন্য জাহান্নামের ফয়সালা না হোক, জান্নাতের ফয়সালা হোক। চিৎকার করে বলেন আমিন। কারণ শত্রু যে আমাদের, আমরা চাই সেও মুসলিম হইয়া বাগানে শুয়ে থাকুক, কষ্ট না পাক। কথা বলেন ঠিক কিনা? কারণ কবরের কষ্ট এত বেশি হবে দুনিয়ার মধ্যে। এখন সবাই আমরা বসে আছি, এখানে যদি একদম একেবারে নরমাল একটা সাপকে ছেড়ে দেওয়া হয় এখানে ঢুকে, তাহলে আমি যে এত সুন্দর সুন্দর কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনতেছেন, আমি দেখতেছি সবাই তাকাই আছেন। সাপ ঢুকার কারণে যার মধ্যে বিষটা কামড় দিল, ব্যথা নাই, তারপর কেউ জায়গা মতো বসে থাকবেন না। কথা বলেন, এই লাফালাফি করা শুরু করবেন না। এই সাপ 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 ঢুকছে, আরেকজন বলবো আরে সমস্যা নাই, বিষ নেই। আপনি বলবেন বিষ না থাক, তারপরেও তো সাপ। কথা বলেন ঠিক কিনা? বিষ না থাক তারপরেও সাপ, দেখলে ভয় করে, কল্পনা করলে ভয় করে, মোবাইলে দেখলে দেখা যায় সাপ মোবাইলের ভিতরে, তারপরে ভিতরে ভিতরে একটা ভয় জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ শুনে রাখো, প্রতিদিন যে নামাজকে তোমরা তরক করছো, আমরা নামাজকে বাদ দিচ্ছি, নামাজ পড়ে না। ফজরের নামাজ একটা বিষাক্ত সাপ হবে। দুনিয়ার মধ্যে যত ধরনের বিষাক্ত সাপ আছে, সমস্ত বিষাক্ত সাপকে যদি এক পাল্লায় রাখা হয়, কবরের একেবারে নরমাল যার বিষ কম তাকে যদি এক পাল্লা রাখা হয়, বিষের পাল্লা কবরের তার বাড়ি হবে। এত বিষাক্ত সাপ। সে কি করবে? বেনামাজিকে ধ্বংসন করতে থাকবে, একেবারে জোহর পর্যন্ত ধ্বংসন করতে থাকবে। একটু চিন্তা করেন, তার একটা নখ হবে, একটা কামড় দিবে, সে ধ্বংসন করবে। তো কামড়ের আঘাতে, এর পাওয়ারে, এর ভারত্বে একেবারে কামড় দেওয়ার সাথে সাথে 70 গজ মাটির নিচে সে চলে যাবে। 70 গজ। তো সেখান থেকে আবার কি আপনি নিচে উঠবেন? ওর নখ আছে, নখ দিয়ে আবার সেখান থেকে টাইনা উঠাবে, আবার ধ্বংসন করতে থাকবে, আবার টাইনা উঠাবে। কঠিন অবস্থা জোহর পর্যন্ত। জোহরের সময় এই নামাজ আবার বিষাক্ত সাপ হবে, আবার দংশন করতে থাকবে। মারাত্মক অবস্থা। একটা মিসাল দিলে আপনাদের বুঝে আসবে যে সাপের বিষ কত মারাত্মক। একবার পত্রিকা একটা ঘটনা এসেছিল অনেক আগে, দুটা বাচ্চা খেলাধুলা করছিল, পাশে কবরস্থান। তো দেখতেছে যে কবরস্থানে নতুন একটা লাশকে দাফন করেছে। এখন তার পাও থেকে মাটি সরে গেছে, মাথা থেকেও মাটি সরে গেছে। তো ওরা দেখতেছে যে পাওটা একবার নিচে নামতেছে, একবার উঠতেছে। কাছে গিয়ে দেখলো যে মাথায় দুটা ছোট্ট ছোট্ট সাপ ওকে দংশন করে। যখন কামড় দেয় তখন পা উপরে উঠে যায়, আর যখন কামড় বন্ধ রাখে পাও নিচে নেমে যায়। এইভাবে নড়াচড়া করতেছে। ছোট বাচ্চা বুঝে নাই, না বুঝে একজনে একটা ঢিল মারছে। ঢিল মারার কারণে কবরের মধ্যে যে সাপটা ছিল, একটা সাপ উঠা জমিনের উপর উঠা ওদেরকে দৌড়ানি শুরু করছে। দৌড়াতে দৌড়াতে একেবারে দুমুখী রাস্তা এক জায়গাতে আসলো। আসার পরে একজনে একদিকে গেল, আরেকজনে আরেক দিকে গেল। যেটা কামড় দিল, যেটা ঢিল মারছে, সাপ ওই রাস্তায় তাকে পেছন থেকে দৌড়ানি শুরু করেছে। অনেক দূর যাওয়ার পরে দেখলো একটা পুকুর,
সামনে আর কোনো রাস্তা নাই। এখন বাচ্চাটা কি করবে? ওই পুকুরে ঝাঁপ দিয়েছে। আর সাপ যখন দেখলো পুকুরে ঝাঁপ দিয়েছে, এখন কি করবে? সাপে পুকুরের মধ্যে সবল মারছে। সবল মারতে দেরি, সারা পুকুরের পানি আগুন হতে দেরি হয় নাই। ওই বাচ্চাটা সেখানে জ্বলে ছারখার হয়ে গিয়েছে। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন যে কবরে শাস্তি হচ্ছে, এটাতে দুনিয়ার লোক আল্লাহ পাক মাঝে মাঝে দেখান, আমাদেরকে দেখান যে কবরে যে শাস্তি হয়, ও দুনিয়ার মানুষ বুঝে রাখো, এই ধরনের বিষাক্ত সাপ কবরে ধ্বংসন করতে থাকবে, এই কবরে তোমাকে আসতে হবে। সুতরাং এটাকে নিয়ে যদি দুনিয়ার মানুষ, কারণ আল্লাহ পাকের রাগের বহিঃপ্রকাশ সেখানে ঘটে, দুনিয়ার মানুষ যদি এটাকে নিয়ে নাক গলাতে যায় তো তার পরিণাম এমন হয়। এটাকে নিয়ে যদি কোন রকম বাড়াবাড়ি করতে যায় তার পরিণাম এমন হয়। এটা আল্লাহ পাক তাকে দেখাই দিয়েছেন। মওত কাসিন কুল্লুন হাসিন শারিবু কবর বাইতিন কুল্লুন হাসিন দাখিলু। কবর এমন এক বাড়ি, এমন এক ঘর, এমন এক অন্ধকারের আগুনের ঘর। ও দুনিয়ার মানুষ, ও আমার ভাইয়েরা শুনে রাখো, এই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন আমার কাছে সকালে ডাকতে থাকে, ও মানুষ নামাজ পড়ো, নামাজ পড়ো। জোহরের সময় ডাকতে থাকে, বিকালে ডাকতে থাকে, বারবার ডাকতে থাকে, নামাজ পড়ো, নামাজ পড়ো। ওই কবরে যেতে হবে। কবরের পাশে দিয়ে যখন আমি আপনি যাই, তখন কবরকে দেখলে অনেক মানুষ ভয় পায়, কবরস্থানও যেতে চায় না। দুনিয়ার মানুষদেরকে কবরবাসী ডেকে ডেকে বলতে থাকে, একদিন তোমার মতো আমি ছিলাম, তোমার মতো আমি হাঁটা চলাফেরা করেছি, তোমার মতো সুন্দর সুন্দর কাপড় আমি পরিধান করেছি, তোমার মতো কত কিছু আমি ব্যবহার করেছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে এমন মানুষও কত হয়েছে যাদের পোশাক আশাকে হাজার হাজার টাকা। কথা বলেন ঠিক কিনা? মেকআপ করতে কত টাকা পয়সা তাদের খরচ হয়েছে, খাদেম খুদ্দামের অভাব নাই। कैसे कैसे खूबसूरत रानी शाहजादिया तन बदन सब गल गई शक्ल सूरत क्या हुई। कैसे कैसे ताजदारा बादशाह चल गई ओ खजाना बालखाना शान शौकत क्या हुई। अल्लाह, এই দুনিয়ার জন্য কত কিছু আপনি করেছেন, আমরা দেখেছি। টাকা পয়সা কত কিছু, কত স্বর্ণ অলংকার আমরা ব্যবহার করেছি। মালাকুল মউত যখন চলে আসে, যখন ডাক দেয়, সকল কিছু রেখে কবরে চলে যেতে হয়, কিছুই সাথে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্ববরেণ্য কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সুন্দর একটা উপদেশ দিয়েছেন। খুব খেয়াল করে শোনেন, বয়ান শেষ। জাহা আয় বেরাদার নামানত বেকাস, জাহা আয় বেরাদার নামানত বেকাস, দিলন্দর জাহা ফরি বন্দোবস, বাকুন তাকিয়া বর উমরে না পায়েদার, মাবাস আইমান আজবাজি রোজগার, जो आहंग रफ्तन कुनद जाने पाक, চেবর তখতে মুরদান চেবর রোয়ে খাক। ফার্সিতে বলা হচ্ছে, যাহা আয় বেরাদার নামানাত বেকাসে। ভাই, এই দুনিয়া কারো কাছে থাকবে না, স্থায়ীভাবে থাকবে না, কারো কাছে থাকে নাই। নমরুদের মতো পাওয়ারফুল ব্যক্তির কাছে থাকে নাই, ফেরাউনের মতো পাওয়ারফুল ব্যক্তির কাছে থাকে নাই, আবু জাহেলের মতো লোকের কাছে থাকে নাই, তোমার কাছেও থাকবে না। সুতরাং দুনিয়ার পেছনে পড়ো না, তোমার ভেতরে একমাত্র আল্লাহকে জায়গা করে দাও। দুনিয়ার মোহাব্বত বের করো, আল্লাহর মোহাব্বত ঢুকাও। দুনিয়ার ফিকির বের করে দাও, আল্লাহর জিকির ঢুকাও। আল্লাহর জিকির ঢুকাইবা, আমার আল্লাহ তোমাকে মোহাব্বত করবেন। সুবহানাল্লাহ। বাকুন তাকিয়া বর উমরে না পায়েদার, মাবাস আইমান আজবাজি রোজগার। দুনিয়া তো আমাদেরকে নিয়ে খেলাধুলা করে। দুনিয়া কাউকে মহব্বত করে না, দুনিয়াকে মানুষ মহব্বত করে। যদি দুনিয়া মহব্বত করত, তো দুনিয়ার যখন এই দুনিয়াদার চলে যায়, তখন তার জন্য দুনিয়া গাছপালা কান্না করতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জন্য কান্না করে না দুনিয়াদার, আল্লাহর ওলিদের জন্য কান্না করে। জমিন কান্না করে, হায় রে হায়, আল্লাহ পাকের একজন ওলি খাঁটি মানুষ আজ থেকে চলে গেল, আমার বুকে আর সে হাঁটবে না। গাছে কান্না করে, আল্লাহর ওলি চলে গেল, আমার ছায়া গ্রহণ করবে না। মাঝে কান্না করে, একজন আল্লাহর ওলি চলে গেল, এই লোকটা তো আর আমি তার খেদমত করতে পারবো না। আল্লাহর ওলির জন্য দুনিয়া কান্না করে, আর দুনিয়ার জন্য বদদুয়া দিতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কারণ মনে রাখবেন, তো আহেঙ্গে রফতান কুনদ জানে পাক,
চেবরে তখতে মুরধান চেবর রয়ে খা, প্রাণবায়ু যখন চলে যায়, একজন সিংহাসনে মারা যাচ্ছে, কথা বলেন, আরেকজন রাস্তায় মারা যাচ্ছে। মুসলমান যদি হয় উভয়জনকে তো কবরে দেয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই শেষ কথা হলো, দুনিয়াকে মহব্বত করার কোনো ফায়দা নেই। জরুরত আছে, প্রয়োজন আছে, যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেন, যতটুকু প্রয়োজন না ততটুকু ব্যবহার করার বেশি জায়গা দিতে যাবেন না, ফেলে দেন। আমরা টয়লেটে যাওয়ার পরে কি ব্যবহার করি, কথা বলেন? টিস্যু ব্যবহার করি, ব্যবহার করে এটা কি পকেটে নেয় না ফেলে দেয়, কথা বলেন? এটাকে কেউ পকেটে নিলে মানুষে কি তাকে ভালো বলবে? হ্যাঁ, দুনিয়াকে মাইক্রোসফট জালের সাথে উপমা করা হয়েছে। আপনি এটাকে দুনিয়াকে ব্যবহার করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। টিস্যু ব্যবহার করেন, কুলুপ ব্যবহার করেন, বাড়ি ব্যবহার করেন, গাড়ি ব্যবহার করেন, সকল কিছু আপনি ব্যবহার করেন। আপনার খেদমত করবে, আপনি তার খেদমত করবেন না, কথা বলেন? আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। আজকে ওয়াদা করি, আল্লাহ পাক যতদিন বেঁচে থাকে, বাঁচিয়ে রাখেন, সফরে থাকি, বাড়িতে থাকি, হ্যাঁ, যেখানেই থাকি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজকে আমি কাজা করব না। আমার ভাইয়েরা হাত তুলে আল্লাহ পাকের সাথে ওয়াদা করেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। 1 ওয়াক্ত নামাজকে কি করব না, ছাড়বো না। যদি আপনি এত শক্তভাবে বলেন কেন, নামাজকে আপনার কি ফায়দা? আমার ফায়দা নেই, আপনার ফায়দা। আমার কি ফায়দা ভাই? আমার এতটুকু ফায়দা যে আমার একজন মুসলিম ভাই নামাজি হয়ে গিয়েছে, আল্লাহর কাছে বলতে পারবো আমার বলার কারণে নামাজি হয়েছে, আল্লাহ আবার কিছু দেন, কথা বলেন? আপনি যদি সেটাও আমাকে না দেন আমার সমস্যা নাই, আপনি তো মুক্তি পান, কথা বলেন? আমার দরকার নাই, আপনি মুক্তি পেয়ে যান। আমার আল্লাহ ইনসাফের ফয়সালা করবেন, উনি তো বসে আছেন ইনসাফ করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহ পাকের ছায়ার নিচে, আরশের নিচে ছায়া পাবে ওই যুবক, যেই যুবক নিজের যৌবনকালকে পিছনে রেখে আল্লাহর ইবাদত করার জন্য মসজিদমুখী হয়ে গিয়েছে, নামাজমুখী হয়ে গিয়েছে, দ্বীনমুখী হয়ে গিয়েছে। আল্লাহ পাক আরশের নিচে তাকে ছায়া দান করবেন। আরেকজন আছে, ওয়ারাজুলুন মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দান করবে যার সম্পর্ক মসজিদের সাথে। যার সম্পর্ক কার সাথে ভাই? মসজিদের সাথে। সারাক্ষণ আযানের অপেক্ষা থাকে, সারাক্ষণ নামাজের অপেক্ষা থাকে, সারাক্ষণ মসজিদকে ভালোবাসে। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে মানুষ বিপদে থাকবে, এই লোকটাকে দেখে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন, প্রকৃত নামাজি আমাদেরকে বানিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।